ওর সাথে আমার মানে ওকে পছন্দ করি আমার। হ্যালো কাছের মানুষজন, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবার আরোহী মিমকে ছুঁড়ে ফেলে দিয়ে বুকে টেনে নিলেন লামহা আঞ্চুকে মিরাজ খান। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব লামহাকে সত্যি বিয়ে করছে নাকি বিয়ে করবে এবং কিসের জন্য আরোহী মিমকে দূরে ফেলে দিয়ে লামহাকে বুকে টেনে নিল। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। সুপ্রিয় দর্শক, কিছুদিন আগে একটি টক শোতে উপস্থিত করা হয় মিরাজ খানকে। তারপর তাকে জিজ্ঞাসা করা হয় লামহাকে তুমি কি দেবে এবং তার কাছ থেকে তুমি কি নিতে চাও। তার উত্তরে মিরাজ খান এই ভিডিওতে যা বলে, লামহা আনছু, কি দিবা কি নিবা? ওর থেকে নেওয়ার থাকলে ওর ফোনের কভারগুলো খুব সুন্দর, সেটা আমি নিতে চাই। কিন্তু বলে দিয়েছে মিরাজের কাছে লামহার মোবাইলের ব্যাক কভার গুলো খুব পছন্দ এবং ওটাই মিরাজ খান লামহার কাছ থেকে ওটা নিতে চায়। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যাকে পছন্দ করে তার কাছে সবকিছুই সুন্দর লাগে। মিরাজ খান কিছুটা গোপনে রাখলেও দর্শকদের কাছে এবার স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেছে লামহাকে মিরাজ খান ভালোবাসে, কিন্তু তিনি এই বিষয়টা সবার কাছে গোপনে রাখতে চায়। মিরাজ খানকে আরো বলা হয় লামহার সাথে তোমার প্রেমের গুঞ্জন, এটা নিয়ে তুমি কি বলতে চাও? তোমাকে লামহা আনছুর সাথে ইদানিং একটু বেশি দেখা যায়। সাথে আমাকে বেশি দেখা যাচ্ছে লামহার সাথে ভালো, ফ্রেন্ডশিপটা ভালো। দেখা হলেই তো হাই হ্যালো, কি অবস্থা। সুপ্রিয় দর্শক, মিরাজ খান যতই কথা ডুবিয়ে রাখতে চায় না কেন, ঠিক একদিন বের হয়ে আসবে সত্য ঘটনা। এবং অন্যদিকে আরোহী মিম বলছে মিরাজ খান একজন প্রতারক, বিশ্বাসঘাতক। তাদের মতো মানুষকে কখনোই এই সামান্য বিশ্বাস করা যায় না। তো বন্ধুরা, আরোহী মিমের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্টে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।